একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনের ব্যাংকিং অ্যাপটা খুললেন আর দেখলেন আপনার সমস্ত ঋণ শোধ হয়ে গেছে। কোনো ইএমআই অ্যাটেনশন নেই, মাসের শেষে ইলেকট্রিক বিল বা বাড়ি ভাড়ার চিন্তা নেই। আপনার পকেটে এখন অঢেল সময় আর অফরন্ত স্বাধীনতা। আপনি যেখানে খুশি যেতে পারেন, প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন। কেমন লাগবে তখন? এটা কি কোনো অলৌকিক জাদু, নাকি লটারি জেতার গল্প? একদমই নয়। এটি হলো টাকার সেই গোপন নিয়ম বা রুলস অফ মানি, যা বিশ্বের সফল মানুষরা যুগের পর যুগ মেনে চলেন। স্বাগতম আপনাদের টিউব মোটিভেশন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা টাকার এমন কিছু নিয়ম শিখব যা আপনার জীবনকে আমূল বদলে দেবে। মূল অংশ ১, প্রদর্শন বনাম আসল সম্পদ। আমরা অনেকেই ভাবি বেশি টাকা আয় করলেই বুঝি ধনী হওয়া যায়, কিন্তু আসল সত্যটা অন্যরকম। টাকা কখনো সেই মানুষের কাছে থাকে না যে কেবল অন্যকে দেখানোর জন্য বা সামাজিক মর্যাদা বাড়াতে অহেতুক খরচ করে। কল্পনা করুন দুজন বন্ধু, রনি আর আকাশ। রনি মাসে ১,০০,০০০ টাকা আয় করেও আইফোন, দামি গাড়ি আর বন্ধুদের দামি দামি পার্টি দিতে দিতে মাসের শেষে তার পকেটে কিছুই থাকে না। অন্যদিকে আকাশ মাসে মাত্র ৪০,০০০ টাকা আয় করেও প্রতি মাসে ১০,০০০ টাকা নিয়ম করে সঞ্চয় করে এবং সঠিক জায়গায় ইনভেস্ট করে। ৫ বছর পর দেখবেন আকাশ রনির থেকে অনেক বেশি আর্থিক শান্তিতে আছে। মনে রাখবেন, ধনী হওয়া আর ধনী দেখানো, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মূল অংশ ২, অ্যাসেট বনাম লায়াবিলিটি। রিচার্ড টেম্পলারের মতে টাকার সবচেয়ে বড় শত্রু হলো আমাদের অজ্ঞতা। আমরা অনেকেই অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য বুঝি না। অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা ঢোকায়, যেমন ভাড়ায় দেওয়া বাড়ি, শেয়ার বা ছোট ব্যবসা। লায়াবিলিটি হলো সেই জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়, যেমন দামি গাড়ি বা গ্যাজেট, যার মেইনটেনেন্স খরচ অনেক। ধনীরা আগে অ্যাসেট তৈরি করেন, আর সাধারণ মানুষ আগে লায়াবিলিটি কেনেন। সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার টাকাকে আপনার চাকর বানাবেন, নাকি আপনি সারা জীবন টাকার চাকর হয়ে থাকবেন? মূল অংশ ৩, রিস্ক আর মুদ্রাস্ফীতি। অনেকে ভাবেন টাকা ব্যাংকে ফেলে রাখাই সবচেয়ে নিরাপদ, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নামক এক অদৃশ্য চোর প্রতি বছর আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে। আজ যে ১,০০,০০০ টাকার দাম আছে, ৫ বছর পর তার দাম হয়তো অর্ধেক হয়ে যাবে। তাই টাকাকে অলসভাবে বসিয়ে না রেখে তাকে কাজে লাগান। টাকা আয় করার চেয়েও বেশি জরুরি হলো টাকাকে ধরে রাখা এবং তাকে বৃদ্ধি করা। মূল অংশ ৪, ধৈর্য এবং ধারাবাহিকতা। টাকা রাতারাতি আসে না। লটারি বা শর্টকাটে যারা ধনী হতে চায় তারা খুব দ্রুতই আবার গরিব হয়ে যায়। প্রকৃত আর্থিক স্বাধীনতা আসে ধৈর্য আর ধারাবাহিকতার মাধ্যমে। প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তই একদিন পাহাড় সম সম্পদে পরিণত হয়। যে নিয়মগুলো আজ আপনি শিখছেন, সেগুলো জীবনে প্রয়োগ করা শুরু করুন। শুরুতে হয়তো কঠিন মনে হবে, কিন্তু এই শৃঙ্খলা বা ডিসিপ্লিনই আপনাকে ভবিষ্যতের বড় সংকট থেকে বাঁচাবে। উপসংহার: টাকা কোনো শয়তান বা অশুভ বস্তু নয়। টাকা হলো একটি শক্তিশালী সরঞ্জাম বা টুল। এটি দিয়ে আপনি চাইলে নিজের এবং সমাজের ভালো করতে পারেন। টাকাকে নিয়ন্ত্রণ করতে শিখুন, তাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। আজকের এই ভিডিও থেকে আপনি কোন বিষয়টি সবচেয়ে আগে আপনার জীবনে কাজে লাগাবেন, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে টিউব মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আপনার আজকের একটি ছোট সঠিক সিদ্ধান্তই আপনার আগামীর উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে।